स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1253। ব্যক্তি পরিচয়। মোহিত সেন মোহিতচন্দ্র সেন জয়কৃষ্ণ সেনের পুত্র। তিনি হেয়ার স্কুল, মেট্রোপলিটন কলেজ ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করিয়াছেন। তিনি কেশব সেনের নবব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। মোহিত 1885 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। তাহার ধর্ম বিষয়ে গভীর অনুরাগ ছিল। তিনি MA পরীক্ষায় দর্শনে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন এবং নানা কলেজে অধ্যাপনা করেন। 1899 খ্রিস্টাব্দে তিনি সরকারি চাকরি ত্যাগ করিয়া ব্রাহ্ম ধর্মের প্রচারে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন। সিস্টার নিবেদিতার সহিত তাহার সাক্ষাৎ হয় এবং তিনি তাহার জ্ঞানের প্রশংসা করেন। যোগীন্দ্রনাথ রায়চৌধুরী স্বামী যোগানন্দ 1861 থেকে 1899। দক্ষিণেশ্বরের প্রসিদ্ধ সাবর্ণ চৌধুরীর বংশে জন্ম। পিতা নবীনচন্দ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ। দক্ষিণেশ্বরে বাস করিয়াও শ্রী রামকৃষ্ণের সহিত সাক্ষাৎ পরিচয় ছিল না। যোগীন্দ্রনাথও প্রথম দর্শনে তাহাকে কালীবাড়ির বাগানের মালি মনে করিয়াছিলেন। রামকৃষ্ণ কিন্তু প্রথম দিনেই যোগীন্দ্রকে ঈশ্বরকোটি বলিয়া চিনিয়াছিলেন। পরবর্তীকালে একদা নিরঞ্জনানন্দ বলিয়াছিলেন, যোগীন আমাদের মাথার মণি। কেশবচন্দ্রের প্রবন্ধাদি পড়িয়া যোগীন শ্রী রামকৃষ্ণের দর্শনে উৎসুক হইয়াছিলেন। প্রথম পরিচয়েই শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন, মহৎ বংশে জন্ম, তোমার লক্ষণ বেশ সব আছে, বেশ আধার, খুব ভগবত ভক্তি হবে। তদবধি যোগীন ঘন ঘন ঠাকুরের নিকটে আসিতেন গোপনে, অপর কাহাকেও না জানাইয়া। ক্রমে ঠাকুরের সঙ্গগুণে তাহার মনে বৈরাগ্যের সঞ্চার হইল। পরে চাকুরির চেষ্টায় থাকাকালীন নিতান্ত অনিচ্ছায়, বিশেষত মাতার বিশেষ পীড়াপিড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই জন্য অপরাধীর মতো ঠাকুরের কাছে গেলে তাহাকে অভয় দিয়া ঠাকুর বলিয়াছিলেন, এখানকার কৃপা থাকিলে লাখটা বিবাহ করিলেও ক্ষতি নাই। সাংসারিক দৃষ্টিতে অনভিজ্ঞ যোগীন্দ্রনাথকে ঠাকুর নানা রকম শিক্ষার দ্বারা উপযুক্ত করিয়া তোলেন। তাই তাহাকে একসময়ে বলিয়াছিলেন, ভক্ত হবি তা বলে বোকা হবি কেন? কাশীপুরে তিনি প্রাণপণে ঠাকুরের পরিচর্যা করেন। ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী মা তাহাকে মন্ত্র দীক্ষা দেন। এরপরে প্রায় সবসময় শ্রী মায়ের সঙ্গে সঙ্গে থাকিয়া তাহার সেবায় বাকি জীবন অতিবাহিত করেন। মধ্যে কয়েকবার তীর্থ ভ্রমণে যান। অতিরিক্ত কৃচ্ছের ফলে ক্রমাগত পেটের অসুখে ভুগিয়া মাত্র 38 বছর বয়সে দেহত্যাগ করেন। বেলুড় মঠের জমি ক্রয়ের ব্যাপারে তাহার অবদান উল্লেখযোগ্য। যোগীন্দ্র বসু 1854 থেকে 1905 বর্ধমান জেলার ইলসবা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মাধবচন্দ্র বঙ্গবাসী পত্রিকার সম্পাদক ছিলেন। 1884 খ্রিস্টাব্দে কলিকাতায় অধর সেনের বাড়িতে শ্রী রামকৃষ্ণের সহিত তাহার প্রথম সাক্ষাৎ হয়। ঠাকুরের প্রতি বিশেষ অনুরাগবশত তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যাইতেন এবং ঠাকুরও তাহাকে বিশেষ স্নেহ করিতেন। তাহার রচিত গ্রন্থ কালাচাঁদ,
কৌতুককণা, ন্যাড়া হরিদাস ইত্যাদি। যোগীন্দ্র সেন কৃষ্ণনগরের অধিবাসী, কলিকাতায় সরকারি চাকুরি করিতেন। শ্রী শ্রী ঠাকুরের সরল ও অমায়িক গৃহী ভক্ত। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গৃহী ভক্ত শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে ঠাকুরের শুভাগমনের সময় তিনি উপস্থিত ছিলেন। বৈকুণ্ঠ সান্যাল রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে যোগীন্দ্রকে শ্রী শ্রী ঠাকুরের কৃপার কথা উল্লিখিত আছে। 1320 বঙ্গাব্দে শ্রাবণ মাসে তাহার দেহত্যাগ হয়। যজ্ঞনাথ মিত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণের অনুরাগী ব্রাহ্মভক্ত এবং কলিকাতার নন্দনবাগানের ব্রাহ্ম নেতা কাশীশ্বর মিত্রের পুত্র। নিজেদের বাড়ি ছাড়াও তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্যে আসেন। পিতার মৃত্যুর পরেও যজ্ঞনাথ তাহাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে আমন্ত্রণ করিয়া লইয়া যাইতেন। যতীন দেব কলিকাতার শোভাবাজারের রাজা রাধাকান্ত দেবের প্রপৌত্র যতীন শ্রী রামকৃষ্ণের স্নেহধন্য ভক্ত। তিনি ঠাকুরের বিশেষ অনুরাগী ছিলেন। দক্ষিণেশ্বরে খুব যাতায়াত ছিল। যতীন্দ্র মোহন ঠাকুর 1831 থেকে 1908 কলিকাতার পাথুরিয়াঘাটার বিখ্যাত জমিদার, দানবীর ও মহারাজা উপাধিপ্রাপ্ত বিদ্যোৎসাহী পুরুষ। তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক, বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য এবং বড়লাটের শাসন পরিষদের সদস্য ছিলেন। হিন্দু ধর্মে তাহার প্রগাঢ় বিশ্বাস ছিল। যদুলাল মল্লিকের বাগানবাড়িতে ঠাকুরের সহিত তাহার প্রথম সাক্ষাৎ হইয়াছিল। কর্তব্য কি? ঠাকুরের জিজ্ঞাসার উত্তরে যতীন্দ্র সংসারীদের মুক্তির বিষয়ে সংশয় প্রকাশ করিয়া যুধিষ্ঠিরের নরক দর্শনের কথা উল্লেখ করিয়াছিলেন। তাহাতে ঠাকুর বিরক্ত হইয়া তাহার সমুচিত উত্তর দিয়াছিলেন। পরে ভক্ত কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের সহিত ঠাকুর শরীন্দ্রমোহনের বাড়িতে গিয়া যতীন্দ্রের সহিত সাক্ষাৎ করিতে চাহিয়াছিলেন, কিন্তু যতীন্দ্রমোহন খবর পাইয়া অসুস্থতার সংবাদ পাঠাইয়া ঠাকুরের সহিত দেখা করেন নাই। যদুলাল মল্লিক 1844 থেকে 1894 কলিকাতার পাথুরিয়াঘাটা নিবাসী মতিলাল মল্লিকের দত্তক পুত্র, ধনী, বাগ্মী ও ভগবত ভক্ত। 1861 খ্রিস্টাব্দে কৃতিত্বের সহিত এন্ট্রান্স পাশ করিয়া BA পর্যন্ত পড়েন। কিছুদিন আইন পড়িয়াছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে অনারারি ম্যাজিস্ট্রেট রূপে এবং কলিকাতা মিউনিসিপ্যালিটির কমিশনার প্রভৃতি পদে থাকাকালীন উচ্চ পদে অধিষ্ঠিত সরকারি কর্মচারীদের কঠোর সমালোচনার জন্য কলিকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্যার হেনরি হ্যারিসন তাহাকে দ্য ফাইটিং কক নাম দিয়াছিলেন। দানশীল এবং শিক্ষার ব্যাপারে যথেষ্ট উদার ছিলেন। 1883 খ্রিস্টাব্দে 21 জুলাই শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে যদুবাবুর পাথুরিয়াঘাটার বাড়িতে গিয়া নিত্য সেবিতা সিংহবাহিনীকে দর্শন করিয়া সমাধিস্থ হন। দক্ষিণেশ্বর কালীবাড়ির দক্ষিণে গঙ্গার তীরে যদুবাবুর ত্রিতল বাড়ির কিয়দংশ পশ্চিমবঙ্গ সরকার শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলকে বিক্রয় করেন। বর্তমানে মহামণ্ডল পরিচালিত আন্তর্জাতিক অতিথি ভবন এবং ঠাকুরের মর্মর মূর্তি সমন্বিত মন্দির সেই স্থলে অবস্থিত। ওই উদ্যানবাটিতে একটি ঘরের দেয়ালে মাতা মেরির কোলে বালক যিশুর চিত্র দর্শন করিয়া তিনি খ্রিস্টীয় ভাবে অনুপ্রাণিত হন এবং ক্রমাগত 3 দিন ওই ভাবে আবিষ্ট থাকিয়া পঞ্চবটিতে যিশুর দিব্য দর্শন লাভ করেন। এই বৈঠকখানা ঘরেই ঠাকুর একদা ভাবাবস্থায় নরেন্দ্রনাথকে স্পর্শ করিলে নরেন্দ্রের বাহ্য সংজ্ঞা লোপ পায় এবং শ্রী শ্রী ঠাকুরের জিজ্ঞাসার উত্তরে নরেন্দ্রনাথ তাহার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্বন্ধে ও এই বিষয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের
বিশেষ লীলা সহায়ক বলিয়া সমূহ উত্তর প্রদান করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর বহুবার যদুবাবুর এই বৈঠকখানায় ও তাহার পাথুরিয়া ঘাটার বাড়িতে গিয়া তাহাদের পরিবারকে ধন্য করিয়াছেন। রজনীনাথ রায় 1849 থেকে 1902 উচ্চপদস্থ রাজকর্মচারী, জন্ম অধুনা বাংলাদেশে অবস্থিত ঢাকাতে। হিন্দু, তবে পরবর্তীকালে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন এবং সাধারণ ব্রাহ্ম সমাজের খ্যাতনামা ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। বাংলাদেশে স্ত্রী শিক্ষা বিস্তারে তাহার ভূমিকা অন্যতম। 1883 খ্রিস্টাব্দে ঠাকুরের অন্যতম ভক্ত মণিলাল মল্লিকের কলিকাতার সিন্দুরিয়াপট্টির বাড়িতে ব্রাহ্ম সমাজের উৎসবে ঠাকুরের শুভাগমন হইয়াছিল। রজনীনাথ রায় সেই উৎসবস্থলে শ্রীরামকৃষ্ণের দর্শন এবং তাহার ঈশ্বরীয় প্রসঙ্গাদি শ্রবণ করেন। রতন শ্রীরামকৃষ্ণের অনুরাগী ভক্ত, ঠাকুরের বিশিষ্ট ভক্ত যদুলাল মল্লিকের দক্ষিণেশ্বরের বাগানবাড়ির তত্ত্বাবধায়ক। এই সূত্রেই তিনি ঠাকুরের পূত ও সঙ্গলাভের সুযোগ পান। ভক্ত যদুলালের বাড়িতে যাত্রা, গান প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানে ঠাকুরকে আমন্ত্রণের জন্য রতন দক্ষিণেশ্বরে যাইতেন। ঠাকুর রতনকে খুবই স্নেহ করিতেন। রতির মা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আগতা কর্তাভজা সম্প্রদায়ের গৌড়া বৈষ্ণবী, বৈষ্ণবচরণ দাসের শিষ্যা। পাইকপাড়ার রাজা লালাবাবুর স্ত্রী কাত্যায়নী দেবীর ঘনিষ্ঠ সহচারী, অতি শুদ্ধাচারে জীবনযাপন করিতেন। মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে আসিতেন। ঠাকুর মা ভবতারিণীকে একবার রতির মার বেশে ভাবচক্ষে দেখিয়াছিলেন, কিন্তু তাহার গোড়ামি ছিল। সেজন্য শ্রী শ্রী ঠাকুরকে মা কালীর প্রসাদ গ্রহণ করিতে দেখিয়া তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত বন্ধ করেন। রবীন্দ্র কলিকাতা নিবাসী বৈষ্ণব বংশজাত ভক্তিমান যুবক, শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য। দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে ঠাকুর তার জিহ্বায় কিছু লিখিয়া দিয়াছিলেন। একবার বৃষকেতু নাটক দেখিয়া ফিরিবার সময় তাহাকে দক্ষিণেশ্বরে আনিয়া 3 দিন নিজের কাছে রাখিয়াছিলেন। ঈশ্বরের প্রসঙ্গে তাহার দেহ রোমাঞ্চিত হইত। পরে বরাহনগর মঠেও তাহার যাতায়াত ছিল, কিন্তু সেই সময় তিনি অসৎ সঙ্গে মনের ভারসাম্য কিছুটা হারাইয়া ফেলিয়াছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ব্রাহ্মনেতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। জন্ম কলিকাতার জোড়াসাঁকো অঞ্চলে। ধনীর সন্তান। সেই সময়কালে প্রগতিশীল পরিবার বলিতে এই ঠাকুর পরিবারকে বুঝাইত। অসাধারণ প্রতিভাদীপ্ত রবীন্দ্রনাথ বাল্যকাল হইতেই অন্য সকলের অপেক্ষা একটু আলাদা ধরনের ছিলেন। একাধারে গায়ক, কবি, সাহিত্যিক, শিল্পী ছিলেন। স্কুল কলেজের তথাকথিত ডিগ্রি তাহার না থাকিলেও রবীন্দ্রনাথের মতো পণ্ডিত ব্যক্তি বিরল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। 1913 সালে ভারতবাসী হিসাবে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাহাকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেন। তিনি দক্ষিণেশ্বরে কখনো শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসেন নাই, কিন্তু ব্রাহ্ম সমাজের উৎসবে শ্রীরামকৃষ্ণের দর্শন তিনি পান। নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরের উৎসবে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপস্থিত ছিলেন। সেদিন সেখানে রবীন্দ্রনাথ সহ ঠাকুরবাড়ির অনেকেই উপস্থিত থাকিয়া গান করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের জন্মশতবর্ষ পূর্তিতে কলিকাতায় যে বিশ্ব ধর্ম মহাসম্মেলন আহুত হয়, তাহার পঞ্চম অধিবেশনে সভাপতির ভাষণে রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে খুব সুন্দর মন্তব্য করেন। এই উপলক্ষে দি কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া নামে যে স্মারক গ্রন্থ বাহির হয়, তাহার ভূমিকাতে দ্য স্পিরিট অফ ইন্ডিয়া নামে এক বাণী দেন। রসিক মেথর দক্ষিণেশ্বর কালীবাড়ির ঝাড়ুদার, শ্রীরামকৃষ্ণের শরণাগত পরম ভক্ত। রসিক
শ্রীরামকৃষ্ণকে বাবা বলিয়া সম্বোধন করিতেন। শ্রীরামকৃষ্ণদেব রসিককে স্নেহভরে রসকে বলিয়া ডাকিতেন। ঠাকুরের দেহ রক্ষার 2 বৎসরের মধ্যেই রসিকের জীবনাবসান ঘটে। জীবনাবসানের অন্তিম মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করেন এবং এই যে বাবা এসেছ বলিয়া সজ্ঞানে রামকৃষ্ণ নাম করিতে করিতে দেহত্যাগ করেন। ঠাকুরের পরম ভক্ত রসিক মেথর রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে বিশেষ স্নানাধিকারী হিসাবে গণ্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।